একটা রিজিয়নাল ক্রিকেট হচ্ছে, আগামীকাল ফাইনাল হবে, সেখানেও প্রচুর ভালো ভালো প্লেয়ার দেখা যাচ্ছে। তো আমাদের ইচ্ছা আমরা আপনাদেরকে টুর্নামেন্টটা বেশি করে করতে, বেশি প্লেয়ারদেরকে অপরচুনিটি দিতে, ওরা খেলার সুযোগ পাক এবং ভালো পারফরমেন্স করবে। তারপর যেটা হলো আমাদের ভেন্যু নিয়ে, কারণ ক্রিকেট শুধু প্লেয়াররা খেললে হবে না, ওদেরকে ফ্যাসিলিটি ওরা যেন ভালোভাবে খেলতে পারে, ওই মাথা নিয়ে আমরা একই জায়গায় দুইটা ভেন্যুর কথা চিন্তা করেছিলাম। বাট অনেক একটা জায়গায় লাইট আছে, তো আরেকটা জায়গায় চিটাং আমরা চেষ্টা করেছি, কক্সবাজার করেছি, সিলেটে করেছি। বাট ক্রিকেটটা কিন্তু আমাদেরকে পপুলার করা ভেরি ইম্পর্টেন্ট, তো এই জন্য আমরা চিন্তা করলাম যে আমরা বগুড়া এবং রাজশাহীতে আমরা করবো। তো সেখানে অনেক চ্যালেঞ্জ ছিল, তারপরে আমরা যথেষ্ট চেষ্টা করেছি। দুইটা জিনিস বেশি কনসেন্ট্রেট করেছি, একটা হলো যে উইকেটটা যেন আমরা ভালো করতে পারি, প্লেয়ারদেরকে ফ্যাসিলিটি দিতে পারি। আরেকটা হলো যে ঢাকার বাইরে, বগুড়া এবং রাজশাহীর বাইরে থেকে যতগুলো পিচ কাভার আছে আমরা ওটা নিয়ে এসেছি। যদি বৃষ্টি হয়, এটা একটা চ্যালেঞ্জিং আছে আমাদের, এটা ওয়েদারটা হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যেন প্লেয়াররা ভালোভাবে খেলতে পারে, সেই জিনিসটা আমাদের মাথায় ছিল। তারপর হলো যে আপনার আশা করছি যে বগুড়া এবং রাজশাহীতে প্রচুর দর্শক আসবে, কারণ আমি জানি যে আমাদের এই বড় বড় নাম করা প্লেয়ারদের খেলা দেখে ছোট বাচ্চারা দেখবে এবং তারা এসে খেলাতে উৎসাহিত হবে এবং সেখান থেকেও কিন্তু আমরা প্লেয়ার পাবো। এর মধ্যে কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে আমাদের প্লেয়াররা যেন যে ওখানে একাডেমি আছে, একাডেমিতে যেন বাচ্চারা এসে যেন বিনা পয়সায় খেলা দেখতে পারে। তো আমি আমার প্রেসিডেন্টকে বলেছি, তখন কালকে বললেন যে আমরা প্রত্যেক ম্যাচে 2 থেকে 300 বাচ্চাদেরকে ফ্রি টিকিট করে দিচ্ছি যেন এসে খেলাটা দেখতে পারে। স্পোর্টসকে ধন্যবাদ জানাচ্ছি। ক্রিকেটটা শুধু মাঠে পারফরমেন্স করে যেন এক্সপোজারটা দেওয়ার জন্য, কারণ ওনারা সবসময় আমাদের সাথে আছেন। এবং বিশেষ করে আমি স্পন্সরদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ওয়ালটনকে, তারপর আমাদের আল্লাহ রাফা ইসলামী ব্যাংক, তারপর হলো যে আপনার এসি রিমার্ক এবং নাটককে, যে আপনারা যদি আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ আমরা ক্রিকেটটাকে আরও পপুলার করবো, আরও স্ট্যান্ডার্ড নিয়ে যাবো। আপনার থাকলে আমরা প্লেয়ারদেরকে আরও ফ্যাসিলিটি দিতে পারবো। এবং বিশেষ করে আমি বুলবুলকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওর থেকে আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি, নাহলে 2-3 মাসের মধ্যে এত ভালোভাবে টুর্নামেন্ট করা আমাদের পক্ষে সাহস হতো না। এবং বিশেষ করে যারা এনসিএল খেলবে ওদেরকে আমি একটা জিনিস বলবো যে দিস ইজ আ ভেরি গুড অপরচুনিটি। এখানে যদি ভালো খেলতে পারো তাহলে ফিউচারে কিন্তু ন্যাশনালে খেলার সম্ভাবনা অনেক ভালো আছে। তুমি টেক ইট ভেরি সিরিয়াসলি। আরেকটা কথা বলি, আমরা যখন খেলতাম তখন কিন্তু আমরা ঢাকা লিগ ন্যাশনাল লিগের একটা ম্যাচ হতো, ওখান থেকে কিন্তু আমাদেরকে পিক করা হতো। বাট এই যে কথাটা যে একটা রিউমার আছে যে এনসিএল বা এটা যে পিকনিক বোর্ডে খেলে, এটার সাথে আমি একমত না। কারণ আমি এই এনসিএল থেকে প্রচুর ভালো ভালো প্লেয়ার চলে আসছে, এটা কিন্তু আপনারা এই রিউমারটার থেকে মনে হয় আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ পারফরমেন্স দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্লেয়ারের স্ট্যান্ডার্ডটা কি। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।